আজ প্রথমবার ঘটকপুকুরে পুলিশ ধরলো, আর লাইসেন্স থাকা সত্ত্বেও এমনটা হবে আমি আশা করিনি। ঘটকপুকুরে যাচ্ছিলাম কিছু কাজের উদ্দেশ্যে, আর আসার সময় ভেবেছিলাম লস্যি খেয়ে আসবো, তো বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। আর আজকের ওয়েদারটা দারুণ ছিল। তো প্রথমেই আমরা চলে আসলাম ঘটকপুকুরে যে ইন্ডিয়ান ব্যাংক আছে, আর ব্যাংকের কাজ মেটানোর পরে চলে আসলাম ঘটকপুকুর যে স্কুল আছে, ওই স্কুলের ওখানে যে পোস্ট অফিস, সেই পোস্ট অফিসে। তো রানীর আধার কার্ডের একটু প্রবলেম ছিল, তার জন্য একটা নতুন আধার কার্ড বানাতে দিয়েছিল, সেটা পোস্ট অফিসে এসেছে কিনা সেটাই জানার জন্য এসেছিলাম। আর পোস্ট অফিসের কাজ মিটে গেলে ভেবেছিলাম লস্যি খেয়ে বাড়ি আসবো, কিন্তু গাইস আজকে কেন জানি না পুরো ঘটকপুকুরটাই বন্ধ। দেখো সব দোকানগুলো বন্ধ, লস্যির দোকান সব বন্ধ, তার সাথে সাথে অন্য দোকানগুলোও বন্ধ। তো এবার তোমাদেরকে বলি পুলিশ কেন ধরেছিল। ঘটকপুকুরে আসার পথে সিভিক পুলিশ বললো যে গাড়িটা নিয়ে দাঁড়াতে, তো আমি গিয়ে দাঁড়ালাম। আর এখন পুলিশটা সব চালাক হয়ে গেছে, এখন যারা হেলমেট পরে থাকে তাদেরকেই আগে ধরে, কারণ অনেকেই আছে যাদের লাইসেন্স নেই, তারা কিন্তু হেলমেট পরে আসে, তারা ভাবে হয়তো পুলিশ ধরবে না। আর আমি দেখেছি যারা হেলমেট পরে আসে পুলিশ তাদেরকেই ধরে। তো চলো আজকে ফাইনালি আমাকেও ধরলো, আর আমার তো মনে লাড্ডু ফুটছিল, কারণ লাইসেন্স করার পর থেকে আমাকে একবারও ধরিনি। তারপরে আমার গাড়ির নাম্বারটা মেরে দেখলো যে সবকিছু ঠিকঠাক আছে, আমাকে বললো লাইসেন্সটা দেখাও। তারপরে আমি ঝটপট মোবাইল থেকে ডিজি লকার অন করে লাইসেন্সটা দেখিয়ে দিলাম। তোমাদের যাদের লাইসেন্স কাগজপত্র সবকিছু ঠিকঠাক আছে, তোমাদেরকে বলবো ডিজি লকারে তোমরা সেভ করে রাখতে পারো, আর পুলিশ ডকুমেন্টস দেখতে চাইলে তোমরা ওখান থেকেই দেখাতে পারো। আর এখন আমি বাইক নিয়ে ঘটকপুকুরে রেগুলার আসা যাওয়া করি। তো এবার আমি ওই পুলিশ স্যারগুলোকে বলছি যে আমাকে একটু চিনে রাখো, আমাকে দ্বিতীয়বার দেখলে আমাকে যেন আর না ধরো, কারণ আমাকে ধরলে আমার তো সবকিছু ঠিকঠাক আছে, আমাকে আবার ছেড়ে দিতে হবে, তাতে আপনাদেরও সময় নষ্ট আর আমারও সময় নষ্ট। আর গাইস প্রচন্ড রোদ পড়ছিল বলে একটা দোকান থেকে জলজিরা কিনে নিলাম, আর বাড়িতে এসে বাইকটাকে রেখে ভালো করে এখন ঢেকে দিচ্ছি। আর এদিকে সূর্য মামা বোধহয় মামির সাথে ঝগড়া করেছে, তাই আমাদের উপরে এসে রাগ দেখাচ্ছে। আর সূর্য মামা তুমি আমার উপরে যতই রাগ দেখাও, তোমার রাগের আমার উপরে কোনো প্রভাবই পড়বে না, কারণ আমার শালি আমার জন্য শরবত গুলছে। আর এই স্পেশাল শরবত বানানোর জন্য প্রথমেই লেবুটাকে ভালো করে নিংড়ে নিল, তারপরে দিল চিনি, আর শরবতটা টেস্টি বানানোর জন্য দেওয়া হলো জল জিরা, যেটা শুনে জিভে জল চলে আসে, আর তারপরে দিল ফ্রিজে ঠান্ডা ঠান্ডা পানি। আর এখন শরবতটাকে ভালো করে গুলে নিচ্ছে যাতে সবগুলো একসাথে মিক্স হয়ে যায়। আর এদিকে আমাদের টাটকা শরবত রেডি। আর গাইস প্রচন্ড গরম লাগছে, তো তাড়াতাড়ি করে শরবতটা খেয়ে দেখি কেমন টেস্ট হয়েছে। তো বিসমিল্লাহ বলে শরবতটা খেলাম, আর সত্যি বলছি গাইস আমার শালির হাতে জাদু আছে, শরবতটা এত টেস্ট হয়েছে। আমি খাওয়ার পরে রানী বললো ওর জন্য ও বানাতে, তারপরে আবার বানিয়ে দিল, তারপরে রানী আর আমি মিলে খেলাম। যারা এখনো বিয়ে করোনি তাদেরকে বলছি এমন বাড়িতে বিয়ে করবে যেন তোমাদের শালি থাকে, কারণ শাশুড়ি তো যত্ন করে, তার সাথে সাথে শালি থাকলে দুজনা মিলে তোমাদের অনেক যত্ন। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য ব্লগে, টাটা।